ঢাকা শহরে রিকশার নিয়ন্ত্রণের জন্য ট্র্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে। আপনারা দেখছেন একটি রিকশা কিন্তু সেই ট্র্যাপার অতিক্রম করার চেষ্টা করছিল এবং সেই ফাঁদে পড়ে কিন্তু কিছু এই রিকশা একদম ফাঁদে পড়ে গেছে। দেখছেন যে চাকা কিন্তু একদম ভিতরে গিয়ে ঢুকে গিয়েছে। তিনজন মিলে কিন্তু এই রিকশাটিকে তোলার চেষ্টা করছে। আজকে ডিএমপি পরীক্ষামূলকভাবে এটি স্থাপন করেছে। দর্শক বলে রাখছি যে নির্দিষ্ট কিছু সড়ক রয়েছে, যে সড়কগুলোতে রিকশার নিয়ন্ত্রণ কমাতে অর্থাৎ রিকশার নিয়ন্ত্রণের জন্য কিন্তু ডিএমপি এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে করেছে। যদি ডিএমপি বলেছে যদি সফল হন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে সড়কগুলো রয়েছে যেগুলোতে রিকশার নিয়ন্ত্রণ করবেন সেইগুলোতে কিন্তু স্থাপন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে কিন্তু একটি রিকশা যাওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ এই যে ট্র্যাপার এইটি কিন্তু অতিক্রম করার চেষ্টা করছিল এবং যথারীতি তার রিকশার চাকা কিন্তু আটকে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজনে মিলেও কিন্তু এটি তোলার চেষ্টা করলে ওগুলো তুলতে পারছে। আপনারা দেখছেন যে দুটি চাকায় কীভাবে আটকে গিয়েছে। অলরেডি কিন্তু পাশের যে চাকাটা রয়েছে, ঠিক ওই পাশের যে চাকাটা রয়েছে সেটি কিন্তু লিক হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে এর ভেতরে যে চাকাটা একদম ভেতরে পড়ে গিয়েছে, এখন থেকে কিন্তু চাকা উঠছেই না এবং চাকাটা কিন্তু আটকে গিয়েছে। তিনি ট্র্যাপারটি দেখেছিলেন, রিক্সা চালক যিনি ছিলেন তিনি কিন্তু ট্র্যাপারটি দেখেছিলেন। দেখার পরেও তিনি এই ট্র্যাপারের উপর দিয়েই তার রিক্সা চালিয়ে দেন এবং যথারীতি যা হবার তাই হলো যে তার রিক্সাটি কিন্তু আটকে গিয়েছে। এখন ধাক্কা দিয়ে কিন্তু তোলার চেষ্টা করছে, তবে ইতিমধ্যে কিন্তু যে তোলার চেষ্টা করছে কিন্তু চাকা কিন্তু আটকে গিয়েছে, যার ফলে কিন্তু উঠছে না। এর মানে আমরা যে বিষয়টি সর্বশেষ যে বিষয়টি আমরা বলতে পারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্র্যাপার বিভিন্ন জায়গায় যে পরীক্ষামূলকভাবে প্রথমে যেটি আজকে রমনা থানার সামনে পরীক্ষামূলকভাবে, দর্শক বলে রাখি পরীক্ষামূলকভাবে ট্র্যাপারগুলো আজকে রমনা থানার সামনে স্থাপন করা হয়েছে এবং ডিএমপি বলেছে যদি এটি পরীক্ষামূলকভাবে সফল হন সেক্ষেত্রে যেই রাস্তাগুলোতে রিক্সা চলাচল বন্ধ করবেন বা নিয়ন্ত্রণ করবেন সেই রাস্তাগুলোতে কিন্তু পরবর্তীতে স্থাপন করবেন এই ট্র্যাপার। এবং আজকে পরীক্ষামূলকভাবে দুইটি রাস্তায় এটি কিন্তু স্থাপন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনেই কিন্তু একটি রিক্সা যিনি ট্র্যাপার পার হওয়ার ফলেই ফাঁদে আটকা পড়েছে এবং তার একটি চাকা কিন্তু অলরেডি লিক হয়ে গিয়েছে। আপনারা দেখছেন দুটো চাকায় কিন্তু আটকা পড়ে গিয়েছে। এই যে এই পাশে যে চাকা তারা কিন্তু টেনেও তুলতে পারছেন না, দুই তিনজন মিলে টানার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে ট্রেনে কিন্তু রিক্সাটি তোলার চেষ্টা করছে কিন্তু একটি চাকা তুলতে পেরেছে ইতিমধ্যে। পাঁচজন মিলে কিন্তু রিক্সাটি তোলার চেষ্টা করছে। আজকে পরীক্ষামূলকভাবে আমরা জেনেছি যে ডিএমপি ট্রাফিক বিভাগ কিন্তু এই ট্র্যাপারগুলো স্থাপন করেছেন। পাঁচজনে কিন্তু ধাক্কা দিয়ে এখন ট্রেনে কিন্তু রিক্সাটি তুলল। আপনারা দেখছেন যে এই পাশের যে চাকাটা ছিল সেটি কিন্তু কানা হয়ে গিয়েছে, অর্থাৎ ছিদ্র হয়ে গিয়েছে এবং তার হাওয়া চলে গেছে, চাকার হাওয়া চলে গিয়েছে। এবং একটু বলি, বললেন তো এটা যাবে কিভাবে? না, এভাবে যাওয়া যাবে না, কিন্তু তেরা করিয়ে যাওয়া যাবে আর কি।
টেরা করে যদি চেষ্টা করে তাহলে যাওয়া যেতে পারে, আনলে যাওয়ার কোনো আচ্ছা, যে যিনি এই রিক্সাটি ট্রেপারের উপর দিয়ে দিয়েছিলেন আমরা মামা একটু কথা বলবো আপনার সাথে। মামা মামা রিক্সাটি নিয়ে আবারও এই মেইন তিনি রিক্সাটি নিয়ে যে মেইন প্রধান সড়ক রয়েছে সেখানে কিন্তু চলে গেলেন। আরেকজন কিন্তু রিক্সা পার করলো কিভাবে? দেখছেন না, টেরা করে আমি চাকা লয়ে এসেছি গাড়ি, আমার গাড়ি বাজে নেই। এ তো রেন্টের মানে গাড়ি আনতে এইভাবে চাকা, আর আমি যদি সোজা আনি তাহলে তার আসা যাবে না, টেরা করলে কি আনা যাবে? টেকনিক এর মধ্যে শিখে ফেলেছেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা মামা, এই ব্যাপারগুলো মানে আপনি কিভাবে দেখছেন এটা? না আমি তো মনে করছি যে যখন এইভাবে অ্যাঙ্গেল দেওয়া তখন টেরা করে আসছে, এর জন্য আমার চাকা ঢোকে নেই। এই পেপারগুলো দেওয়াতে ভালো হয়েছে কিনা মামা? হ্যাঁ এই পেপারগুলো দেওয়াতে ভালো হ্যাঁ, এটা দিলে ভালো হবে। হ্যাঁ এটা ভালো হবে। আপনার কাছে পেরেছেন? কিছু কিছু এটা পার করলেন কিভাবে? এমনি পার করে নিয়ে আসে। হ্যাঁ আলো করে ইয়া করে সামনে টাকাটা আলো করে দিলে ট্রাফিক যারা এই ট্র্যাপারটি স্থাপন করেছে তারা রিক্সার জন্য সড়কে না উঠতে পারে তার জন্য দিয়েছে। আপনি এই ট্র্যাপার পার করে আসলেন কেন? মানে এই আসলাম এখন তো সব রিক্সা চলতেছে, তো রাতের 12টা পার হয়ে গেছে, ঠিক আছে না? রাত 12টা পরে এখন ভিআইপি রোড থাকে না, সব দিকে সবাই যেতে পারে, খালি একটা রোড বাদ দিয়া, ঠিক আছে? এটা কি দেওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, দিনে কেউ পার হতে পারবে না। কিন্তু ভালো হলেও তো আপনি সেটা মানছেন না। দিনে তো মানছি, এখন রাত সবাই যাইতেছে, তাই জন্য নিয়ে আসবে। ঠিক আছে, আর আজকে জানা হলো আর আসবো না, আর আসবো না। যেটি দেখাচ্ছিলাম দর্শক আপনাদেরকে, যে ট্র্যাপার অতিক্রম করে প্রথম একটি রিক্সা তিনি আটকা পড়েছিলেন এবং কিন্তু এক চাকা ফাঁদে পড়ে হাওয়া চলে গিয়েছে চাকার, এবং তিনি যথারীতি সেই এক চাকা কিন্তু সমস্যা নিয়ে তিনি এখান থেকে চলে গেলেন এবং পরবর্তীতে দুইটি রিক্সা কিন্তু তারা পার হলেন একটু বাঁকা করে, রিক্সা বাঁকা করে তারা পার হলেন। এখানে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। এই যে ট্যাপার ডিএমপি ট্রাফিক এখানে রেখেছে, আপনারা কি মনে করছেন এটি ভালো হয়েছে কিনা? হ্যাঁ এটা অবশ্যই ভালো হয়েছে। এটা দেওয়াতে অনেকে যারা প্রক্রিয়া একটু দেখছে না, অনেকে প্রক্রিয়া বের করে ফেলছে এখানে যে কীভাবে যেতে হয়। এই মামায় তো বের করে ফেলছে কিন্তু প্রক্রিয়াটা যে কীভাবে যেতে হয়, কিন্তু যারা জানে না তারা কিন্তু এখানে আটকে যেতেছে। ইতিপূর্বে অনেক রিক্সা এখানে আটকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে না, কিন্তু অনেক আটকে গেছে আয়সা রিক্সা, কিন্তু এগুলো তো মেন রোডেতে রিক্সা চলাচল নিষেধ। তারপর অনেকে আয়সা কোনো দিক দিয়ে এলোমেলো করে ঢুকে দেয়, তার ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় হাই রোডে রিক্সা অ্যাক্সিডেন্ট হয় বেশি, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো এই রুট দিয়ে অবশ্য সকল রিক্সাওয়ালা জানে যে এই রুট দিয়ে রিক্সা চলাচল নিষেধ, তারপরেও অনেক রিক্সাওয়ালা আছে যারা বিভিন্ন জায়গা থেকে ভাড়া নিয়ে আসে, যারা যাইতে পারবো, কিন্তু এখানে 60 দেয়। তো রাত্রেবেলা এটা দেওয়ার কারণে ট্রাফিক থাকে না, নর্মালি ডিউটি শেষ করতে